মুচমুচে নুডলস পাকোড়ার জন্য প্যানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি নুডলসগুলো সেদ্ধ করার জন্য। এক এক করে নুডলসগুলো দিয়ে দিব পানির ভেতরে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় পর এই তো চামচের সাহায্যে নুডলসগুলো ছাড়িয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু বলক উঠেছে। নুডলসগুলো সেদ্ধ হয়ে আসলে আমরা ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এই তো এখন পেঁয়াজ মরিচ কুচিগুলো রেডি করছি। পেঁয়াজ মরিচ কুচিগুলো হাতের সাহায্যে চটকে নেব। লবণ দিচ্ছি স্বাদ মতো, কিছুটা টেস্টি সল্ট নুডলসের সাথে যেটা থাকে নুডলসের প্যাকেটে, আমি 2টা ব্যবহার করতেছি। এই তো শুকনো মরিচের গুঁড়ো, কিছুটা ধনিয়ার গুঁড়ো অ্যাড করব। ধনিয়ার গুঁড়ো দিলে একটু টেস্ট বাড়ে। সয়াবিন তেল দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 2টা ডিম অ্যাড করব। আমি আরেকটা ডিম দিচ্ছি। পেঁয়াজ মরিচ মশলাগুলোর সাহায্যে ডিমগুলো হাতের সাহায্যে চটকে নেব। কর্নফ্লাওয়ার দিব মুচমুচে হওয়ার জন্য। তো আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াটা অনেক সুন্দর মুচমুচে হয়। চামচের সাহায্যে মিশিয়ে নিলাম ডিমগুলো। তো চামচের সাহায্যে দিয়ে দিব, হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে মাখালে ভালো হয় সবগুলো মশলা নুডলস ঢুকে। এই তো আমি মেখে নিলাম। এখন এক এক করে গরম তেলের ভিতরে দিয়ে দিব। আমি মাঝারি সাইজের করে দিচ্ছি। এমনভাবেই দিব যেন একটার সাথে আরেকটার গায়ে না লেগে যায়, তাহলে এপাশ ওপাশ করে উল্টানোর সময় সমস্যা হতে পারে। এক এক করে দিয়ে দিব। এই তো এক পাশে হওয়ার পর চামচের সাহায্যে উল্টে নেব। অপর পাশটুকু উল্টে নিলাম। এখন ভালোভাবে ভেজে নেওয়ার পরে এটা উল্টে দিব, উলট পালট করে ভেজে নেব। মুচমুচে হওয়ার আগ পর্যন্ত ভাজবো মিডিয়াম হিটে। ছাঁকনির সাহায্যে এখন উঠিয়ে নেব সবগুলো। এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি। এই তো এটা ফাইনাল লুক।